এই ভিডিওটি দেখুন। দেখুন, আপনি একটি বিষধর সাপের প্রতি যতই দয়া, মমতা, সহানুভূতি দেখান না কেন, সেটি আপনাকে সুযোগ বুঝে দংশন করতে পারে। কেননা এটি বিষধর সাপের সহজাত প্রবৃত্তি। তার বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি। সেই শুধুমাত্র তার বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সুপ্রশ্রোতা, আমাদের লাইফেও আপনি হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে অনেক এমপ্যাথেটিক, আপনি হতে পারে অন্যের প্রতি প্রতিনিয়ত দয়া, মায়া, মমতা, সহানুভূতি দেখিয়ে যাচ্ছেন। কিন্তু যার প্রতি আপনি দেখাচ্ছেন তার কোনো পরিবর্তন হচ্ছে না। সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে প্রতিনিয়ত অকৃতজ্ঞতা প্রকাশ করছে। শুধু তাই নয়, হতে পারে সে সাময়িক কোনো না কোনো সুবিধার জন্য আপনার সাথে খুব ভালো বিহেভ করছে, আপনাকে ভালোবাসার ভান ধরছে, কিন্তু সুযোগ বুঝে শেষ ধ্বংসনটি সেই আপনাকে করতে পারে। ঠিক একইভাবে রিলেশনশিপের ক্ষেত্রেও দেখেন, আজ অসংখ্য মানুষের রিলেশনশিপের প্যাটার্ন এমন যে সে জানে এই ব্যক্তিটি টক্সিক, সে জানে এই ব্যক্তিটি নার্সিসিস্টিক, সে জানে এই ব্যক্তিটি তার সাথে প্রতিনিয়ত খারাপ বিহেভ করছে, তাকে ডমিনেন্ট করছে, তার সাথে মিসবিহেভ করছে, তাকে সাফার করাচ্ছে। তারপরও একই লুপে সে বারবার ফেসে যাচ্ছে, একই ব্যক্তিকে সে বারবার অ্যাট্রাক্ট করছে, একই ব্যক্তির প্যাটার্নে সে বারবার পড়ে যাচ্ছে। এটি কেন? কেননা সে ভাবছে এই ব্যক্তি একদিন পরিবর্তন হয়ে যাবে। এই ব্যক্তি কখনোই পরিবর্তন হবে না। ওর প্যাটার্ন তাই থাকবে যতক্ষণ না সে কনসিয়াসলি সেটিকে পরিবর্তন করে। আপনি হয়তো বারবার ভাবছেন সে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সে পরিবর্তন হবে না। সুতরাং এই ধরনের টক্সিসিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। একই লুপে ফেসে না থেকে এটির জন্য কনসিয়াস অ্যাকশন বা সাপোর্ট নেওয়ার মাধ্যমে এই ধরনের টক্সিক প্যাটার্ন থেকে বের হয়ে আসুন। লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স ইফ ইউ আর এগ্রি উইথ দিস।